আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবা। আমার ভাই ও বোনেরা তো আজকে এই তো অনেকদিন পর ভিডিওতে আসলাম। তো এই তো এখন আমি পুঁই শাক দিয়ে ডালটা রান্না করতেছি। তো আমি কিন্তু ডালটা অনেকটা পরিমাণ বেশি দিছি। ডালটা বেশি দিলে ডালটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই ডালটা কিন্তু তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে। তো আজকে এই পুঁই শাক দিয়ে ডাল রান্না করব। আর হইলো গরুর মাংস ভুনা করব। ভুনা আসলে না, দু একটা আলু দিব। আর যেহেতু আলুর বাজার এখন স্বর্ণের দামের মতো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলির দামের কথা তো এখন আসলে কারোই কিছু বলার নাই, কারণ সবাই জানে। যেহেতু বাজার সদাই সবাই করে, সবারই একটা বাজারের প্রতি ধারণা আছে। আর যেহেতু যেটা তখন দাম বেশি থাকে তখন এটা আমরা একটু কম খেলেই কিন্তু পারি, তাহলে কিন্তু আর বিক্রেতারা এভাবে আমাদের সাথে বেশি দাম নিতে পারে না। কিন্তু আমরা সাধারণ মানুষ করি কি, যেটার দাম বেশি সেটাই আমরা আরও খাওয়ার চেষ্টা করি বেশি, সেটা আমরা কেনার চেষ্টা করি বেশি। যেটা যখন দাম বেশি থাকে সেটা আমরা কম কিনলেই কিন্তু পারি। তো যাক, আশা করি অনেক কথা বলা হয়ে গেল। তো এখন আমি মাংসটা মাখায় নিব, মাংসটা মাখায় রাখবো। যেহেতু রোজা আছি, তো এই তো রান্নাবাড়া শেষ করে সব কাজ কাম শেষ করে কিন্তু তো ইফতারিরও আয়োজন করতে হবে। তো এই তো যেহেতু ঘরে রোজা আমরা সবাই, তো এই তো এখন তো রান্নাটা বসাই দিব। তো মাংসটা এখন আমি বসাই দিব। তো এই তো, আর তোমরা প্লিজ সবাই অনেক দিন পর ভিডিও ছাড়লাম, তো প্লিজ তোমরা সবাই দেখবে, লাইক কমেন্ট করবে। আর তোমরা ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। অনেকে দেখা যায় ভিডিও শেষ করার পর লাইক দিতে মনে থাকে না, ভুলে যায়। অনেকে কমেন্ট করতে ভুলে যায়। তো আসলে কি, তোমরা যদি এভাবে না দেখো তাহলে তো আর হয় না। ইউটিউবে কিন্তু আমরা কাজ করি সবাই সবার জন্য, সবাই সবার বোন হই, সবাই সবার ভাই হই। আসলে সবাই সবার পাশে থাকা উচিত। একজনের সহযোগিতা ছাড়া কিন্তু আরেকজন ওঠা যায় না। তো একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট, 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লাগে। আর অনেক কাজ, ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেক সমস্যা। তো যাক, আশা করি যারা ভিডিও করে তারা সবাই বুঝে। তো এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, আর মাংসটা কষাতে কষাতে রান্না শেষ হওয়ার আগে বিদ্যুৎ চলে গেছে। তো বিদ্যুতের কারণে আমি আর ফাইনালটা দেখাতে পারি নাই। মাংসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল। যেহেতু বিদ্যুতের কারণে আমি কিছু দেখাতে পারি না। আর রমজান রোজা ছিলাম, আর একটু পর পর লোডশেডিং হয়, যার কারণে ভালো খেয়ালও ছিল না, আর ফাইনালটা দেখাতে পারি না। তো এই তো আমরা এখন কিন্তু ইফতারি করতে বসে গেছি। আর ইফতারের আয়োজন দেখে মনে হবে যে আসলে রমজান মাস। তো আমাদের ঘরে আসলে রোজা রাখলে কিন্তু এরকমই হয়। হয়তো খিচুড়ি এক এক দিন এক একটা করার চেষ্টা করি, যেরকম সামর্থ্য থাকে ওরকমই করার চেষ্টা করি। তো আমার মেয়েরা কিন্তু সবাই মুড়ি ভর্তাটা খুব বেশি পছন্দ করে, বিশেষ করে ওর আব্বা। তো এখন তো আজানের সময় হয়ে গেছে, এখন খেজুর নিলাম মুখে। তো আশা করি তোমরা কে কী রোজা ছিল কমেন্টে জানাবা। নফল রোজা আসলে বেশি বেশি রাখা উচিত। তো আমরা তো আসলে ওইভাবে পারি না, তো মাঝে মধ্যে চেষ্টা করি রাখার যতটুকু পারি। তো এই তো ইয়ামিন বসে আছে, সে কিন্তু কিছু খায় না, শুধু হাতাহাতি করবে, এই হলো তার কাজ। আর মহরমের রোজা তো অবশ্যই রাখা উচিত। এই তো এখন আমরা সবাই ইফতার করতেছি। আর ইফতারিটা খাওয়ার পরে এত ভালো লাগছিল, মনে হয়েছে যে আসলে রমজান মাসে রোজা ছিলাম। তো এই তো, আর ইফতারির সময় কিন্তু ঠান্ডা এক গ্লাস শরবত খেলে কিন্তু কলিজাটা একবারে ঠান্ডা হয়ে যায়, আর কিছুরই প্রয়োজন হয় না। শরবতের উপরে কিন্তু আর কিছুই নাই, এক পিস খেজুর আর এক এক গ্লাস শরবত খেলে কিন্তু কলিজা ঠান্ডা। তো এই তো ইফতারি খাওয়া শেষ, নামাজ কালাম শেষ। তো এখন আসছি চা বানাইতে, আজকে চা বানানোর দায়িত্ব পড়ছে আমার কাছে। তো এই তো এখন আমি চাটা বানিয়ে নিতেছি। তো আবার ছোটো মেয়ে কিন্তু চা খায় না, ও শুধু একটু নাস্তা খাওয়ার সময় একটু ভিজায় খায়, রুটিটা ভিজায় খায়, কিন্তু চাটা কিন্তু ও খায় না। ও খাইলে মাঝে সাঝে কফি খায়। তো এখন আমরা চা খাবার, চাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি তোমাদের ভাইয়া আমার বড় মেয়ে চা খাবো। তো চা খাওয়ার কিন্তু আমার একটা ভালো নেশা, আমার দিনে অন্তত 2-3 বার চা খাইতেই হয়। তো এই তো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।